আকিদা নষ্ট মানুষের সংখ্যা এখন বেশি। দিনী বুঝ, সহি বুঝ যেটা, এই বুঝ অর্জনকারী মুসলমানের সংখ্যা এখন কম। এখনকার মুসলমানদের ধর্মীয় পরীক্ষা নিলে শতকরা ছেলে এদিকে তাকা, তোমরা মাদ্রাসার ছেলে না? কমাস কম তোমরা খেয়াল করে কথা শোনো, কেউ না শুনলেও তোমরা তো মাদ্রাসার ছেলে পেলে, তোমরা খেয়াল করে শোনো। তা দোনো হাত উপরে তোলেন তো, আপনারা যে আমার কথা শুনতেছেন এটা বুঝি একটু। দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, হাত নামান, আবার তোলেন, আবার নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এটা জাস্ট আপনাদের সাথে একটু সম্পর্ক করার জন্য এই নাড়াচাড়া হরকতটা। তাওয়াজ্জুহটা এই দিকে রাখেন। ঢাকার থেকে কষ্ট করে কেউ আপনাদের কাছে আসলো, কিছু বলল, আর আপনারা অন্য মনস্ক রইলেন, তো এ বলার কি মূল্য রইল? এ বলার কোনো দাম থাকবে না। সুতরাং একজন মানুষও যদি কিছু বুঝে আর তারও যদি কিছু ধর্মীয় বিষয়ে বুঝের উন্নতি হয়, তাইলে এই সামিয়ানা, এই লাইটিং, এই ব্যবস্থাপনা এটা সফল হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে আলোচনার দিকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করতেছি। মৌসুমটা ওয়াজের মৌসুম না। অমৌসুমের ফল যেরকম টেমরা টুমরা হয়, এই অমৌসুমে ওয়াজ মাহফিলও এরকম টেমরা মার্কা হয়, বুঝলেন না? মানুষের বৈশা থাকা কষ্ট হয়, গরম হয়, সাইজ মতো বসে কিছু কথা শুনবে এটা কঠিন হয়। তবে অমৌসুমেও যদি কোনো অন্য ফল পাওয়া যায়, আমের মৌসুম ছাড়া যদি আম পাওয়া যায়, বলুন তো আপনারা ওই আমের দাম কি বেশি হয় না কম হয়? বেশি হয় না? মৌসুমটা শীত মৌসুম না, ওয়াজ মাহফিলের মৌসুম না, কিন্তু এই মৌসুমে ওয়াজ মাহফিলে যারা বসে যায় তাদের ওয়াজ মাহফিলের মূল্য মৌসুমের ওয়াজ মাহফিলের চাইতে কম হওয়া স্বাভাবিক না বেশি হওয়া স্বাভাবিক? এটা যদি বুঝেন তাহলে তো গুরুত্ব থাকার কথা। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে দুই চারটা কথা শোনার বুঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতেছিলাম, আবার আমি নতুন করে শুরু করি কথা। সেটা হলো যে আমাদের সমাজে, বর্তমান সমাজের নবপ্রজন্মের অথবা আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে, তাদের ধর্মজ্ঞান খুবই যৎসামান্য। ধর্মজ্ঞান শূন্যতার কারণে রাস্তাঘাট ঘর বাড়ির আলো বাড়লেও হৃদয়ের আলো কমে যাইতেছে, ঠিক না? হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে। আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে, ইনসানিয়াত কমতেছে, ঠিক না? ইনসানিয়াত, মনুষ্যত্ববোধ যেটা, এটা ধীরে ধীরে কমতেছে। আর পশুত্ব, হাইওয়ানিয়াত, এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে। কারণ ইনসানিয়াত আসার জন্য, মানব গুণাবলীতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার, সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে। এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড়। আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে, এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে। এক সময় কোটিপতিরাও দস্তখত জানতো না, ব্যাংকের দস্তখত জানতো না, নেতারা দস্তখত জানতো না। আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি, যা দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে, আর এই কাগজের উল্টা পিঠে, রাইট পিঠে, রং পিঠে দস্তখতের অভাব নাই। তা আমি ওই তার পিএকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, টেবিলের এই কাগজের ভিতরে এত দস্তখত কে রে? জানেন না, আমাদের চেয়ারম্যান সাহেব মূর্খ মানুষ, হে যদি কলম না ঘুরায় তার দস্তখত ভুলে যায়। পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লগে মিলে না, এই জন্য সবসময় একটা ট্রায়ালের তালেই থাকে ওটি। বুঝেন না এই কথাটা? চেয়ারম্যান কিন্তু, নেতা কিন্তু দস্তখত ট্রেনিংয়ে রাখতে হয় তার, তাছাড়া দস্তখত ভুলে যায়। এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান। এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিপ না, স্বাক্ষরের যোগ্যতা এসেছে। মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে, পত্রিকা পড়া জানে। এখন 4 স্টলের ভেতরে পত্রিকা রাখা হয়, যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে। তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না, ইমানদারিও বুঝে না, ইবাদতও বুঝে না, সুন্নতও বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে টুঝে না। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে। কোরআনে হাকিমের ভেতরেও আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন। কোরআন শরীফ আল্লাহ
দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন। কিতাবের নাম আমসাল আল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন। নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নড়বড়া হয়, এ তাবু নড়বড়া হয়ে যাবে। ধর্মের খুঁটি যার নড়বড়া, তার দিনদারিও নড়বড়া হয়ে যাবে। নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে, যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন সমান নয়। এই দুইজন সমান হতে পারে না। যার চোখ আছে চোখ নাই, যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই, আর যার চোখ নাই ও একা চলতে পারে না, আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয়। চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয়। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। ইলিম আছে, শিক্ষা আছে, আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না, এই দুইজন সমান নয়। একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায়। ইলিমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায়, আর ইলিম না থাকার কারণে দোজখে চলে যায়। আল্লাহ তাআলা ইলমি দ্বীনকে, ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন। এই হাদিস শরীফে এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রাসূল কথোপকথন করেছেন। আল্লাহর রাসূলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন। কিতাবের নাম আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন কিতাবের নাম, আমসাল আল হাদিস কিতাবের নাম। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়ে রাসূল কথা বলেছেন। এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। একবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ওয়াজ করতেছিলেন। উনি ওয়াজ করতে গিয়ে বললেন, এই নেককারের কবরের লগে কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়।